জান্নাতি নারীদের নেত্রী হলো মা আয়েশা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হলো খাদিজাতুল কুবরা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হলো উম্মে সালমা। এ কথা কেউ শোনাবার পারল না, বরং প্রত্যেকটা আলেম ওলামা নবীর হাদিস থেকে আপনাদের শোনাইতেছে। সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। হজ করেনি মা ফাতেমার কাছ থেকে একটা হাদিসও পাবেন না। 6 লক্ষ তো দূরের কথা, 6টা হাদিসও পাবেন না যে মা ফাতেমা নবীর 6টা হাদিস বয়ান করছে। তো সেই মেয়েকে সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী কেন ডিগ্রি দেওয়া হলো? এটা আপনাদের জন্য নয়, আমার মা বোনেরা যারা বাইরে আছে এর জন্য জানা দরকার আছে না নাই? জোরে এখানে আছে না না? কিছুক্ষণ পরে এসে আল্লাহ রাসূলকে বললেন, বাবা আপনি নাকি কইছেন মেয়েদের জন্য 4টা আমল, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ মা আমি বলেছি। তো ফাতেমা বলতেছে, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ আমল কোনটা? 4টা যে আমল মেয়েদের জন্য আপনি বলছেন, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? 5 সময়। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত, 5 বিষণ কত হয়? 100 মিনিট। 2 ঘন্টা হচ্ছে না, 20 মিনিট করে লাগেই না। 20 মিনিট করে লাগে, 10 মিনিট করে ধরেন 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মিলে 1 ঘন্টা নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাস রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রমজান মাস রোজা রাখলেই রোজার হক আদায় হয়ে যাবে। সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, সবসময় স্বামীর খেদমত করার দরকার নাই। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা, নিজের ইচ্ছাই করবার যাবে না, স্বামী যদি চায়। কথা বুঝলেন? কোনোদিন যদি আপনাদের বউ আপনি খেদমত চাচ্ছেন না কিন্তু করতেছে, তাহলে বুঝবেন এর ভিতরে কিছু ঢুকছে। মাথা টিপতেছে, ফাঁকা হাঁকাচ্ছে, পাও টিপতেছে। আপনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, কে রে আমার মাথা বিষয় না মাথা টিপে, পাও বিষয় না পা টিপে, কি ব্যাপার কি? তা আপনি তো বলবেন, কি খবর গো, তুমি কি আজকে রাবিয়া বসলি হলো নাকি? তখন কিন্তু দেখবেন গুনগুন করে কানবে, হ্যাঁ কপাল টিপবে আর কানবে। কি কান্দো কেন? বলে তোমাকে নিয়ে একটু সুখের সংসার করবার চাই, কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না। স্বামী বলে, কি খবর, কি হয়েছে তোমার? বলে, তোমার এই বুড়া বাপ মায়ের জন্য আমার কলিজা চলে আসছে। তাহলে কি বুঝতেছেন? অতি ভক্তি মানে আপনার বাপ মার বিরুদ্ধে বাস করবে। আপনি ভক্তি চাচ্ছেন না, যখনই ভক্তি করবে তখন বুঝবেন আপনাকে ওই বিপদে নিয়ে যাবে, বিপদে নিয়ে যাবে। আপনার বাপের বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে আপনার কান গরম করে দিবে। এখনকার ছেলেরা অধিকাংশ হলো একদম বাগডম ঘরডম সাদা ঢাক ঢোলক ঝাঁঝর বাজা, এই মিথ্যা শিক্ষায় শিক্ষিত যারা, তারা তো বইয়ের কথা বিশ্বাস করবেই, কারণ এরকে শুরুটাই হচ্ছে মিথ্যা শিক্ষা দিয়ে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা দিয়ে যদি জীবনটা গড়ত, তাহলে বইয়ের কথা শোনার আগেই আল্লাহর কোরআন তার সামনে এসে বলতো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। দরকার হলো বউ তালাক দিব, বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলে বউ পাবো, কিন্তু বাপ মার কলিজায় 1 তিল পরিমাণ কষ্ট দিব না। ধরে কোন কথা ঠিক? সবচাইতে বড় বিপদ ইন্না লিল্লাহকে বেশি বেশি পড়বেন। বইয়ের কথা শোনা বাপ মাকে যারা, দেখবেন বইয়ের বাড়ির কেউ আসলে, ও ভাই আসুক বাপ আসুক, ওরে বাবা রে, আসে না নাই? আর নিজের বাপ ভাই আসলে ওদিকে ফিরাই তাকায় না, এরকম বউ আসে না নাই? কথা কন না? এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, সব সময় স্বামীর খেদমত করা দরকার নাই। কিন্তু ফাতেমা
একটা আমল তোমাকে 24 ঘন্টায় করতে হবে, সে আমলটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ। আমার যারা বাহিরে আছেন মা, আপনাকে তো ওয়াজ বেশি নাই, খালি পর্দার ভিতরে আপনারা থাকবেন, পর্দার ভিতরে থাকবেন, মা ফাতেমার সিগনেচার নিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, পর্দা না থাকলে ফাতেমার সিগনেচার নাই। একটা বেপর্দা নারীর উপরে ফাতেমার সিগনেচার পড়বে না, ওরা জান্নাতের দরজাও চোখে দেখবে না। মা ফাতেমার যদি সিগনেচার নিতে চাও তাহলে নারীদেরকে পর্দার ভিতরে থাকতেই হবে, ভিতরেও পর্দা, বাহিরেও পর্দা। পর্দা মানে কি? হেজাব। যে আল্লাহ যে কোরআনে যেভাবে মেয়েদেরকে চলতে বলেছেন সেভাবে যদি মেয়েরা চলে, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, মনে আছে না ভুলে গেছেন? আমার হাত ধরে কান্দার কারণ কি? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। এই কথা থেকে কিন্তু একদূর পর্যন্ত আপনাদের শুনালাম। কি কথাগুলো কি যেগুলো আমি শুনালাম সেগুলো কি ঠিক আছে? ঠিক, আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে, মেয়ে মানুষেরা পরে ঘুমাবে কেন? আপনি খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে থালি দিয়ে মেঘাতে দেখছেন, তারপরে ভাত খাচ্ছেন, ভাত কিছু বাঁচছে, তরকারি খাচ্ছেন, তরকারি কিছু বাঁচছে, এগুলা সব রেখে মেয়ে যদি ঘুমাই, বাড়ির গৃহিণী ঘুমাই, ওই বাড়িতে রহমত হবে? হবে না। খাদিজা বলতেছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, এটাই হলো আমার ভাগ্য। কারণ দুনিয়াতে প্রত্যেকটা পুরুষ যখন বিবাহ করে ওই পুরুষের হাতে বউকে তুলে দেয়, কিন্তু আমার ভাগ্য হলো আমার হাতে আপনাকে তুলে দিয়েছে। আপনারা কোন সিধা না উল্টা? আমি বিয়ে করছি, আমার হাতে আমার শ্বশুর তার মেয়েকে তুলে দিয়ে বললো, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ রাসূল যখন খাদিজাকে বিয়ে করলো তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব মা খাদিজার হাতে আল্লাহর নবীকে উঠাইয়া বললেন, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাদিজা কার দায়িত্ব নিছেন? ইয়েতিমের দায়িত্ব নিলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। আল্লাহ তাআলা সূরা মাউন নাজিল করে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সবচাইতে বড় বিপদ এতিমদেরকে যারা কি করে, গলা ধাক্কা দেয়, এতিমদের লালন পালন করে না, এতিমদেরকে সম্পদ থেকে ফাঁকি দেয়। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সবচাইতে বড় বিপদ হলো ক্ষুধার্ত মানুষ। আরে তাদের সামনে নিজে খায় নষ্ট করে, নিজে খায় নষ্ট করে। ও যে মুমুইন বানাতেছে, মুমুইন, আপনি মনে করেন 5 স্টার খবর আমরা জানি না? আপনার খালি দেখবার যাবেন, ভিতরে ঢুকে বেড়াবেন, খাবেন না, বাইরে এসে অন্য হোটেল খাবেন। এখন এটা তো রেকর্ড হচ্ছে, এখন তো এটা শুনলে ওই দেখি করবে আল্লাহ জানে। আপনারা কন আজকে আমাদের দেশে অভাবী মানুষ আছে না নাই? জোরে কোন আছে না? কথা কোন ভাই, আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, ধর্মের নামে ওরাই হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় মিথ্যাবাদী, যারা এতিমদেরকে মাল আত্মসাৎ করে আর ক্ষুধার্তদের খাবার দেয় না, এরা হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। আদম আলাইহিস সালামের সময় কিন্তু মুসলমান ছিল না? কোন ছিল না? কিছু ছিল তো। নূহ আলাইহিস সালামের সময় কিছু ছিল কি ছিল না? সমস্ত নবীর সময় যারা নবীকে গ্রহণ করেছে তারাই মুসলমান।
আর বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম নবীর সময় পাঠাবার পারতেন না? আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সময় পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সময় না পাঠায়া এমন একজন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। মনে হয় আমরা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলে। যদি কোনো কারণে আমাদের আমল নামার মধ্যে হয়তো নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে মনে করেন, আমাদের সকলের নেকি হয়তো একেবারে কম, পাপটা অনেক বেশি, এরপরেও আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যেই নবীর শানে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। যার প্রমাণ নবীর একটা হাদিস, আল্লাহ রাসূল তার চাচা আবু তালেবকে বলেছিলেন যে, চাচা, একেবারে মৃত্যুর সময় যখন তিনি মারা যাবেন, দেখেন আমাদের নবীর পাওয়ার আল্লাহ কত দিয়েছেন, একটু খেয়াল করেন। যখন চাচা আবু তালেব মারা যাচ্ছেন, ওই সময় আমাদের নবী বললেন, চাচা খালি একটা বার বলেন। কয়বার? একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। আমরা কি একবার বলছি? এ কলেমা কি আমরা একবার বলছি? আমরা যে কতবার বলেছি তার কোনো হিসাব নাই। আমাদের নবী কি খালি তার চাচার নবী না আমাদের নবী? তাহলে আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। পৃথিবীর সব জায়গার মধ্যে কিন্তু ভেজাল ঢুকছে, সব জিনিসের মধ্যেও ভেজাল ঢুকছে। আমরা এক সময় বলতাম যে পানির মধ্যে ভেজাল নাই, দুধের মধ্যে আছে, কিন্তু পানির মধ্যে নাই। কিন্তু এখন একদিন খবরে দেখলাম যে মিনারেল ওয়াটার যে আমরা পান করি না, ওইটা নাকি বুড়িগঙ্গার পানি। ওই পানি মেডিসিন দিয়ে ওটা একেবারে ফ্রেশ করে ফেলে দিচ্ছে। তার মানে বোঝা গেল পানির মধ্যেও ভেজাল আছে। এখন রাসূলের হাদিস নিয়েও কিন্তু ভেজাল আছে না নাই? যার কারণে একটা দল আমাদের বাংলাদেশে বের হয়েছে, নাম হলো আহলে হাদিস। নাম কি? আহলে হাদিস। মানে তারা বোঝায় যে আমরা যে হাদিসগুলো মানি সেগুলো সহি। কি হাদিস? সহি হাদিস। এই জন্যে ওনারা নাম দিয়েছেন আহলে হাদিস। ওনারা বুঝাচ্ছেন যে হাদিসের মধ্যে কি আছে? জাল আছে, জয়ীফ আছে, মৌজু আছে। সব হাদিস কিন্তু সহি না। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যেও কিছু না কিছু ভেজাল, জোরে বলেন ভেজাল আছে। মানে নবীর কথা নয়, কিন্তু নবীর কথা হিসাবে প্রচার করতেছে, এগুলোকে বলা হয় জাল হাদিস। কিন্তু আপনারা বলেন, আজ পর্যন্ত পৃথিবীর কেউ কি কোনোদিন বলেছে যে জাল কোরআন? কেউ কোনদিন বলেছে? তার মানে বোঝা গেল এমন একটা কিতাব এখনো আমাদের মাঝে আল্লাহ রেখে দিয়েছেন, যেই কিতাব কোথায় ছিল? লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ মানে সংরক্ষিত ছিল, একেবারে সেইভাবেই আজও পৃথিবীতে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। এখন সেই কিতাব থেকে
যখন কোনো কথা বলা হবে আমাদের পক্ষেও পড়বে, আমাদের তো বিপক্ষে পড়ার কথা নয়। আপনারা কি বলেন? আমরা মুসলমান, আমরা বিশ্বনবীর উম্মত, এ কোরআনের কোনো কথা তো আমাদের বিপক্ষে যাওয়ার কথা না। প্রত্যেকটা কথাই আমাদের কি পক্ষে পড়ার কথা। কিন্তু যখন বিপক্ষে যাবে তখন আমাদের কি বুঝতে হবে? আমি ওয়াজ শুরু করার আগেই আপনাদের কাছ থেকে জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি যে আপনারা মানে ব্যাপারটা বুঝতে হবে যে বাবার সম্পত্তির উপরে সন্তান যদি সন্দেহ করে বলে বেড়ায় যে আমার বাবার সম্পত্তি আমি পাই কি না পাই, পাই কি না পাই, যদি এরকম বলে কেউ, তখন আপনারা সেই কথা শুনে কি বলবেন? না, এই কথা শুনে যদি কোনো সন্তান এরকম বলে বেড়ায় যে আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তাহলে আপনারা অবশ্যই বলবেন হয় তোর জন্মে দোষ আছে, না হয় তুই বাবার অবাধ্য। কথা ঠিক কিনা বলেন? হয় তোর জন্মে দোষ আছে, না হয় বাবার কি অবাধ্য। কারণ বাবার সম্পত্তি সন্তান ওয়ারিশ হিসাবে পাবে। এখন যদি এই কোরআনের কথাগুলো কোনো কথা আমাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমরা মনে করব হয় আমরা অবৈধ, না হয় আল্লাহর অবাধ্য। কথাটা কি আপনারা বুঝলেন? রাগ করা চলবে না। রাগ করা চলবে? রাগ করা চলবে না যে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে, আমাদের বিরুদ্ধে না। এই আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত। এই কোরআন আল্লাহ আমাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানুষের জন্য জীবন ব্যবস্থা স্বরূপ, মুত্তাকির জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা এটা কি করেছেন? নাজিল করেছেন। আমি সেই কোরআন থেকে মানুষ মারা গেলে যে আয়াতটা আমরা পড়ি, সে আয়াত নিয়ে এখন তাফসির করতেছি। তাফসির মানে কি? এটা এ আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা। এই যে আমার দোস্ত আছে, আমি হাদিস নিয়ে প্রথম পাশ করছি, হাদিস নিয়ে কামেল পাশ করছি। করার পরে তাফসিরে যখন ভর্তি হলাম, তখন আমাদের মরহুম ওস্তাদ ওসমান গনি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাকে আমি একদিন বললাম যে হুজুর এই তাফসির তো বুঝতেছি না। দেখেন আমি কিন্তু একটা টাইটেল পাস করছি, করার পরে বলতেছি তাফসির তো বুঝতেছি না। কয় আরও অনেক দেরি আছে। তাহলে টাইটেল পাস করার পরেও তাফসির বুঝতে যদি হুজুর বলে অনেক দেরি আছে, তাহলে বক্তা কি তাফসির করবে? তাফসির না, এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে ভাঙ্গাচুরা আলোচনা, যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। আপনারাও বগুড়ার মানুষ, আমিও বগুড়ার সন্তান। গোটা বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করলেও আমার ভাষা দিয়ে, আঞ্চলিক ভাষা, আমার ওয়াজে দেখবেন অনেক সময় দুই একটা কথা এসে যায়। অন্য জেলায় যখন ওয়াজ করি তখন বলে হুজুর এই বগুড়ার ভাষাটা একটু বলেন তো, শুনতে ভালো লাগে। তা আসলে তো আমি সেইভাবে আপনাদের সামনে কথাগুলো আলোচনা করব। এখন আসেন এই আয়াতের শাব্দিক অর্থ আগে আমরা শুনব। যে আয়াতে কারিমার তাফসির হবে, এর আগে কি অর্থ? শাব্দিক শব্দগত অর্থ আগে আমরা শুনি। আল্লাহ বলতেছেন ইজা। ইজা শব্দের অর্থ হলো যখন। ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। বর্তমানে আমরা বাংলাদেশে মুসলমান হিসাবে যারা বসবাস করতেছি, আমরা কি ভালো আছি না বিপদে আছি? এটা বুঝা কবেন? হ্যাঁ, একটু বুঝে শুনে বলা লাগবে। কারণ এখন যদি বর্তমান সরকার দলীয় কেউ বলে এইভাবে আমরা দেশ চালাচ্ছি, তারপরে তুমি বিপদে আছে কেন, যদি কেউ আপনাকে বলে, তখন তার উত্তরটা কি দিবেন? তো এই জন্য আপনারা একটু বুঝে শুনেই বলবেন যে আল্লাহ যে বলতেছে যে যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, যখন, এই মুহূর্তে এখন আমরা কি ভালো আছি না বিপদে আছি? সবাই বলা লাগবে। কেউ বলতেছেন কেউ বলতেছেন না, তাহলে হবে না। ভালো আছি না বিপদে আছি? আচ্ছা, এখন আপনাদের কাছে ক্লিয়ার করতে হবে যে সবচাইতে বড় বিপদ আমাদের কোনটা? আমরা যে যতগুলো বিপদে আছি, অনেকগুলো বিপদ, আমি আস্তে আস্তে আপনাদের সামনে বলবো। খুব লম্বা চড়া আলোচনা হবে না, তাই বলে একেবারে কম সময়ও কথা হবে না, মোটামুটি আপনাদের বুঝান লাগবে। তো এখন যতগুলো বিপদ,
আমাদের বাংলাদেশে চলতেছে, আপনারা বলেন তো সবচাইতে বড় বিপদ কোনটা? করোনা। করোনা হ্যাঁ, সবচাইতে বড় বিপদ। আপনারা অনেকেই বলবার পারবেন কিন্তু বলতেছেন না। এটাই হলো সবচাইতে বড় বিপদ, মানুষ যখন নিজের জবানকে হক কথা বলা থেকে বিরত থাকে। সবচাইতে বড় বিপদ, একটা জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, অথচ আপনি জবান বন্ধ রাখছেন। কার ভয়ে? যখন স্রষ্টার, এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা এখানে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ভাইজান ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ না, সুর দেও আজ করবো, একেবারে সব যে আলোচনা তা না, সুরও দেব, তবে প্রথম জিনিসটা আগে ক্লিয়ার বোঝা লাগবে, মাথার মধ্যে ঢুকান লাগবে যে হুজুর কি বিষয় আমাদের সামনে আলোচনা করবেন। তাহলে এখন আপনারা কি বুঝতেছেন সবচাইতে বড় বিপদ কি? এইটা কি আপনার স্বাধীনতা কেউ কেড়ে নিছে না আপনি বন্ধ করছেন? না না, আপনার যে কথা বলা, এ কথা বলা কি আপনার কেউ কেড়ে নিছে না আপনি বন্ধ করছেন? আচ্ছা, কেড়ে নিল তিনি কে? তিনি কেড়ে নিল না না, যিনি কেড়ে নিল তিনি কে? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের 1 নম্বর আমল নামাজ পড়া নয়। আমরা মনে করি যে ইমানের পরে নামাজ, ইমানের পরে নামাজ না, নামাজ আল্লাহ দিয়েছেন নবীকে নবুয়তের 10ম বৎসরে। কত বৎসরে? 10ম বৎসরে। নবী হওয়ার পরে 10 বৎসর, এই 10 বৎসর পরে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন মক্কায়। মক্কায় নামাজ দিলেন, কিন্তু মদিনায় নিয়ে গিয়ে নামাজ কায়েম করলেন। খুব খেয়াল করবেন, মক্কায় কিন্তু আল্লাহ নবীকে নামাজ দিলেন 5 ওয়াক্ত। নবী কিন্তু মক্কায় নামাজ কায়েম করতে পারলেন না, কারণ মক্কায় নবী জানেন যেখানে নামাজের দাওয়াত দেওয়া যাবে, 2-1 জন মানুষকে নামাজ পড়ানো যাবে, কিন্তু নামাজ কায়েম করানো সম্ভব নয়। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে, যেটা মক্কায় ছিল না। যিনি মসজিদের ইমাম হবেন তিনি নেতা হবেন। আল্লাহ নবী মক্কায় ইমাম ছিলেন কিন্তু নেতা ছিলেন না, নেতা ছিলেন আবু জেহেল। তোর এখন নেতা কে ছিলেন? আবু জেহেল ছিলেন। কিন্তু নবী যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে নবী ইমামও হলেন আবার নেতাও হলেন, তখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন আমাদের বাংলাদেশে কি নামাজ পড়া হয় না কায়েম হয়? পড়া হয়। হ্যাঁ, পড়া হয়, কারণ অনেক বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনারা বলেন যে যদি কোনো বাবা নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়ে না, কোরআন অনুযায়ী সেই বাবার নামাজ হয়? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। তাহলে এই নামাজ কিন্তু পড়ে। আগে কি? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? অন্তর থেকে বলেন আল্লাহর ঘরে ভয় করতে হবে কার? তাহলে আমরা জবান বন্ধ রাখছি কার ভয়ে? আল্লাহর। আল্লাহর ভয়ে না। এখন চিন্তা করেন, অন্য কারো ভয়ে, অন্য কারো, আল্লাহর না, অন্য কারো ভয়ে হক কথা, ভালো কথা, সত্য কথা বলা থেকে নিজের জবানকে বিরত রাখাই হলো মুসলমানের ইমানের জন্য সবচাইতে বড় বিপদ। সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন তো 30 টাকার পেঁয়াজ 300 টাকা কেন গেছিল? 30 টাকার পেঁয়াজ 300 টাকার যাওয়ার পিছনে একটাই কারণ, জবান বন্ধ। কি বন্ধ? জবান বন্ধ। দাম বেশি কম খাবো, দাম বেশি কম খাবো, দাম বেশি কম খাবো,
দাম কম বেশি খাবো, খামাখা জবান খুলে আমি বিপদে পড়বো কেন? দরকার নেই। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করছেন এটা মানুষ মরার পরে পড়ার জন্য না, জীবিত মানুষের জন্য আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বুঝলেন? এই যে আয়াতে কারিমা যেটা বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা কি বুঝলেন? সারা জীবন তো খালি কয়া গেলেন। একটা শোক সংবাদ শুনুন, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মিথ্যা কথা! এটা কত বড় মিথ্যা কথা! একটা মুসলমান মারা গেলে এটা শোক সংবাদ নয়, বরং এটা খুশির সংবাদ। কারণ সিজনুল মুমিনিন, দুনিয়া নামক জেলখানা থেকে সে জান্নাত নামক আখিরাতে পা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আমরা মনে করি দুনিয়াটাই ভালো, আখিরাত ভালো না। এই জন্য আমরা কি বলি? শোক সংবাদ। আসলে শোক সংবাদ না হয়ে খুশির সংবাদ হবে যে একজন মুসলমান জান্নাতে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হচ্ছে না যে আমরা মরার পরে কোথায় যাব? জান্নাতে যাব। আমার আজ যারা শুনছেন অবশ্যই এই আয়াতে তাফসীর করতে গেলে এই কথাটা বলা লাগবে। সেটা হলো মুসা নবী একবার তুর পর্বতে গেছেন। জোরে কোন কোথায় গেছেন? হ্যাঁ, তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। খুব খেয়াল করেন, মুসা নবী আল্লাহকে কি বলতেছেন? আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই। আসলে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া প্রধানমন্ত্রী কন আর যে মন্ত্রী কন আর যাই কন, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, মরা লাগবে। শুধু এই জিনিসটাই যদি আমরা খেয়াল করি যে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জোরে কোন ভাঙলে এতে আমরা ঘুমাবো না? ঘুমাবো কি? ঘুমাবো না। ঘুমানোর সময় আমরা কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আরবিতে বলি, বাংলা বুঝি না। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি বলি? আরবিতে বলি, কিন্তু বাংলা বুঝি না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আচ্ছা, সুবহানাল্লাহ যে বললেন, কি বুঝলেন? না না, সুবহানাল্লাহ যে আপনারা বললেন, আপনারা আসলে মরবার চাচ্ছেন? চাচ্ছেন না। তাহলে সুবহানাল্লাহ এটা কখন মানুষ বলে? এটা কি কষ্টের পরে বলে না খুশির পরে বলে? আপনারা সুবহানাল্লাহ বললেন, তার মানে বোঝা গেল যে মরাটা কি একটা নিয়ামত। মৃত্যু যদি মুসলমানের জন্য নিয়ামত, মুসলমান বিশ্বাস করে, এক সেকেন্ডের জন্য মুসলমান বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক সেকেন্ডের জন্য। কারণ বাতিলের সঙ্গে আপোষ করা অবস্থায় যদি আমি মারা যাই, আমার পরকাল শেষ। আমরা তো অনেকে মনে করি যে যেভাবেই হোক একটু বাঁচা লাগবে, নাকি কোন? আমরা এরকম মনে করি না ভাই, বাঁচা লাগবে ভাই, যেভাবে হোক একটু বাঁচা লাগবে। আসলে আমরা বাঁচতেছি না মরতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কারণ হলো তিনটা। কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন, আপনারা কি বিশ্বাস করেন না? আল্লাহ যে মুসলমানের জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এখানে কোনো কিন্তু ফাঁক রাখে নাই, এখানে কোনো ফাঁক রাখে নাই। তুমি আমার বান্দা হও, জান্নাতের মধ্যে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে যে জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাতে কি আমরা যাবার চাই না? যদি যাবার চাই, আপনারা বলেন তো মরা ছাড়া যাবার কোনো রাস্তা আছে? যে না মরে জান্নাতে যাওয়া যাবে, এরকম কোন রাস্তা যদি থাকে আপনারা বলেন। কারণ লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। কয় রাকাত ইমামতি করলেন? তখন মুসল্লি সম্পর্কে রাসূল জানতে চাইলেন, ভাই জিবরাইল, আমি যে ইমাম হলাম তা আমার পিছনে যারা ইক্তেদা করলো তারা কে? তো জিবরাইল বললেন যে আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন আপনার আগে, আপনার পরে তো আর নাই। আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে নাকি? একদল অবশ্য আমাদের বাংলাদেশেও গুপ্ত আছে, যারা আমাদের নবীর পরে নবী মানে, এরকম কিছু আছে না? নাই? আছে, আছে। আর আরেক জামাত। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল আপনার পিছনে ইক্তেদা করলো। তা আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল ভাই, আমি কি সবাইকে একটু দেখতে পাবো না? আমি সমস্ত নবী রাসূলকে কি একটু দেখতে পাবো না? তো জিবরাইল বলতেছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে এমন একজন নবী বানাইছে, আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনি যা চাবেন। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে কিন্তু আমরা পড়ি, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই শব্দের অর্থ আপনারা পড়বেন যে আমাদের নবী আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবেন। তাহলে আমাদের নবী তো আমাকে সারা জান্নাতে যাবে না। তিনি বলেছেন যে আমি আমার একটা উম্মতকে বাহিরে রেখে আমি নবী জান্নাতে ঢুকবো না। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে তো কি মনে করতেছেন? এখন জিবরাইল বললেন, ঠিক আছে, আপনি দেখতে চাইলে দেখতে পাবেন। আল্লাহ রাসূল তাকায় দেখলেন সমস্ত নবী, যত নবী রাসূল, সবার চেহারা থেকে আলো আসতেছে, আলো। কিন্তু একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী চমকে গিয়ে বললেন, জিবরাইল, সমস্ত নবীর চেহারা আলোকিত দেখতে পাই, কিন্তু একটা নবীর চেহারার ভিতর থেকে কোনো আলো প্রকাশ পায় না। জিবরাইল বলতেছে, হুজুর আপনি তাকে জিজ্ঞাসা করেন। তো আল্লাহ রাসূল সেটা নবীকে ডাকলেন, কাছে ডেকে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? তো বলতেছে, আমার নাম হলো ঈসা ইবনে মরিয়ম। ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের ছেলে ঈসা। ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, এজন্য মায়ের দিকে নিসবত করা হয়েছে। তা আপনার চেহারা আলোকিত নয় কেন? সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে কোনো আলো নেই, কারণ কি? তো ঈসা বলতেছে, সমস্ত নবী জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারি নাই। তো নবী চমকে গিয়ে বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি আসলেন না কেন? বলে, আমি তো এখনো মরিনি। আমি তো এখনো মরিনি, না মরলে তো জান্নাতে যাওয়া যাবে না। ওনারা মারা গেছে, জান্নাতে গেছে, আর আমি মরি নাই। আল্লাহ আমারে চতুর্থ আসমানে রাখছে, চতুর্থ আসমান থেকে আমারে পাঠিয়ে দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে জান্নাতে যাওয়ার রাস্তা একটা, সেটা হলো মরা লাগবেই। এখন আমরা বলবো আমরা কিভাবে মরব? আমরা তো মরবই। আল্লাহ বলেছে, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করে দিলাম। দেখেন, মুসলমান হয়ে মরার একটা নিয়ম আমাদের শিখতে হবে। আমরা মরবো কার জন্য? সবাই বলতেছেন না। এখানে এমনি তো 2টা ফেরেশতা আল্লাহ আমাকে সাক্ষী স্বরূপ রাখাই দিছে। তোমার 2 কান্দে 2 মুহুরি, লিখতেছেন ডায়েরি। সকালবেলা সে গল্প করতেছে, দরজা বন্ধ করে খালি সমানে মারছি, মানে সমানে খালি মারছে।
কেউ দেখেনি। তখন দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এ পাগলা কয় কি? কেউ বলে দেখেনি, তো আমরা ঘুম পাচ্ছি। আপনারা বলেন তো, আমরা যখন ঘুমাই তখনও কিন্তু আমাদের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুই ফেরেশতা কি ঘুম পাড়ে নাকি যে বান্দা ঘুমাচ্ছে আমরা ঘুম পাড়ি না? এই জন্য দুটা করে ফেরেশতা আমাদের সঙ্গে তো আল্লাহ রাইখাই দিয়েছেন, তারপরে অসংখ্য ফেরেশতা আজকের এই মসজিদে আল্লাহ নাজিল করেছে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্যে আমরা মরবো কার জন্যে? একটু জবান খুলে বলা লাগবে, আমরা মরবো কার জন্যে? মাশাআল্লাহ, আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি? কি কাজ করলে আমরা আল্লাহর জন্য মরতে পারবো? কি কাজ করলে আমরা আল্লাহর জন্য মরতে পারবো? মরা তো লাগবেই। এখন একটা কাজ করে তো মরা লাগবে। কি কাজ? এখন সেই কাজ এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সম্পর্কে আব্দুল আলিম একটা গান গাছে। হ্যাঁ, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আসলে ছোটবেলায় গান শুনতাম, তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি এটা তো আসলে গান না, এটা কোরআনের আয়াতটাকেই সুর করে আমাদের সামনে তুলে ধরেছে। আসলে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, এই কথার মধ্যে সে কথা আছে না নাই? জোরে কেন? এই আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আসেন, গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, এমনকি আল্লাহর নবী ঘুমায় গেছেন, কিন্তু হঠাৎ নবী ঘুম থেকে চেতন পাইছেন। গভীর রাতে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, যিনি সর্বপ্রথম এই দুনিয়াতে আল্লাহর নবীর হাতে ঈমান গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা কিন্তু পুরুষের চাইতে আগে আছে, আগে আছে না নাই? কারণ কোন পুরুষ আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম ঈমান গ্রহণ করে নাই। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হচ্ছেন নবীর বউ। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা জিনিস শিক্ষা নিতে হবে, আমাদের বাংলাদেশের কোন পীরের বউ কিন্তু পীরের মুরিদ না। আপনারা খোঁজলে দেখবেন আমরা অনেক পীরের মুরিদ না, কিন্তু আপনি খোঁজলে দেখবেন ওর বউ কিন্তু মুরিদ হয়নি। হ্যাঁ, বউ মুরিদ হয়নি। আপনি কোনো মেয়ে মানুষের মাধ্যমে পীরের বউয়ের কাছে খোঁজ পাঠাবেন যে কেন সবাই মুরিদ হচ্ছে, তোমার স্বামীর কাছে তোমার খবর কি? তখন কিন্তু ওই মেয়ে বলবে আমার স্বামীর চরিত্র এখনো ঠিক হয়নি, আমার স্বামীর চরিত্র এখনো ঠিক হয়নি। মুরিদের বউ দেখলে টস টস করে চায় থাকে। হ্যাঁ, এটা পীরের কথা বললাম। আর আমাদের মতন হুজুরের কথা শোনেন। আমি নিজের কথাও বলি প্রত্যেকটা মাহফিলে, যে এই যে 35 বছর হলে ওয়াজ করতেছি, 35 বছর, আজ পর্যন্ত আমার বউ কিন্তু আমার হুজুর কয়নি। আমি যদি বলি সবাই হুজুর কয়, তুমি একটু কহো, সবাই আপনাকে চিনে, কিন্তু সবাই আপনাকে জানে কিন্তু চিনে না। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ না। নিজের বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করার কারণ হলো নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। জোরে কেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ না, শুধুমাত্র একজন মানুষকে আমাদের গ্রহণ করতে হবে আদর্শ হিসাবে, যার ভিতর এবং বাহির একরকম। জোরে কেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল কোনো পীর মানা যাবে না, পীর মানা যাবে না। মানতে পারবেন। আবার অনেকে বলবেন যে হুজুর একেবারে নাজায়েজ করে দিল। নাজায়েজ এটা কি শোনেন? এই যে আপনাকে যে এশার নামাজ পড়ালো আমার ছোট ভাই আব্দুল হালিম, উনি যদি আজকে এশার নামাজে 3 রাকাতে বসতো, প্রতিদিন আপনারা কয় রাকাতে বসেন? 2 রাকাতে বসেন আর 4 রাকাতে বসেন, তাই বসেন না? কিন্তু আজকে যদি এশার নামাজে উনি 3 রাকাতে বসতো, আমরা কি ওনাকে মানতাম? কেন মানবো না? যে তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়ানো হবে না, আল্লাহর হুকুম মোতাবেক যদি পড়াও
তাহলে ইক্তেদা করব, না পড়ালে লোকমা দেব। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পীরকে ততক্ষণ মানব, পীর যতক্ষণ আল্লাহ রাসূলের অনুসরণ থাকবে। আল্লাহ রাসূলের অনুসরণে পীর নাই, ওকে মানারও দরকার নাই। জোরে কোন কথা ঠিক? আপনি দেখেন তো আমাদের বাংলাদেশের যে যে ব্যাংকের ছাতার মতন পীরগুলা, এই জন্য ওটা বাদ দেন, ওই চ্যাপ্টার বাদ। আমরা এমন একজনকে মানবো, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল হে রাসূল আপনি বলেন, কি বলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সর্বপ্রথম ঈমান গ্রহণ করলেন সেই মানুষটা গভীর রাত্রে আল্লাহ নবীর ডান হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন। তার কান্নার কারণে নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল একটু বিরক্ত হয়ে বললেন যে সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, তার মানে বোঝা গেল আমাকে নবী ঘুম পাড়ে। সুবহানাল্লাহ কবেন না? ঘুম পাড়ে। কার কাছে ঘুম পাড়ে? মসজিদে ঘুম পাড়ে না বইয়ের কাছে? হ্যাঁ, এখানে কিন্তু নবীকে গ্রহণ করা লাগবে। ফজরের নামাজ পড়ে নবী তাকায় দেখে একজন সাহাবীর চোখ দুইটা রক্তের মতো লাল। তা আল্লাহ রাসূল ওর চোখ রক্তের মতো লাল দেখে বলতেছে, আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে আমি ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, ঘুমাতে অসুবিধা কোথায়? সাহাবী বলতেছে, যখনই ঘুমাতে যাই তখনই আমার মন বলে যদি মারা পড়ি, যদি মরে যাই। এই জন্যে আমি না ঘুমায় সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করছি, সারা রাত নামাজ আদায় করেছি, সারা রাত তওবা তাসবিহ করে কাঁদতে কাঁদতে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বুঝেন বা না বুঝেন সুবহানাল্লাহ বলেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আচ্ছা, নাউযুবিল্লাহ এটা পক্ষে না বিপক্ষে? তাহলে যেই লোকটা সারা রাত কি করলো? কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়েছে, কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। এত সুন্দর কথা শোনার পরে রাসূল বললেন নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলার জায়গায় আপনি নাউযুবিল্লাহ বলার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলামই কোথায় পেল? এটা হচ্ছে নতুন ইসলাম। আসল ইসলাম হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আসল ইসলাম হলো আমি নবী যেটা করেছি সেটাই করা লাগবে, নবী যেটা করে নাই সেটা করা আসল ইসলাম না। নবী যেটা করে নাই সেটা করা কি আসল না ভেজাল? এখন আসল না ভেজাল? তাহলে আমি নবী এশার নামাজ পড়ার পরে আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি, আমি নবী ঘুম পাড়ি, তোমার খবর কি? তোমার কি বউ নাই? যার চোখ দুইটা লাল তাকে রাসূল বলতেছেন, তোমার কি বউ নাই? বলে, হ্যাঁ আমার বউ আছে। তুমি যখন সারা রাত কান্নাকাটি করলা, নামাজ পড়লা, কোরআন শরীফ পড়লা, তখন তোমার বউ কিছুই বলেনি? তবে বউ কয়েকবার অবশ্য বলছে যে এশার নামাজ পড়ে তো আসলে, এখন আসো একসঙ্গে ঘুমাই। কিসের ঘুম রে, যদি মরে যাই? আল্লাহ রাসূল বললেন, দেখো আমার ইসলাম হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার ইসলাম যেটা নবীর ইসলাম সেটা হলো স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এশার নামাজের পরে তোমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে যাওয়া, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে পাক পবিত্র হয়ে মসজিদে এসে ফজর জামাতে পড়বা, সারা রাত ঘুম পারলো, ইবাদতের সওয়াব পেয়ে যাবা। জোরে গান সুবহানাল্লাহ। এটা কার ইসলাম? এটা নবীর ইসলাম, যেটা আমাদেরকে নবী দিয়েছেন। এখন আসেন যেটা বলতেছি। আল্লাহর নবী বলেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, শুধু একজনই ঘুম পাড়ে না, তিনি হলেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ কি ঘুমায় নাকি? আপনাদের কি মনে হয়? মুসা নবী একদিন বললেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, মানে আল্লাহর আশেপাশে তো কেউ নাই, আল্লাহর আশেপাশে কোনো ফেরেশতাও নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কারণ লাইলাতুল মেরাজে নবী যখন আল্লাহর কাছে গেছিল তখন জিবরাইলকে যাবার পারে না। একজন আমাকে বলতেছে, হুজুর আচ্ছা জিবরাইল না হয় না গেল, কিন্তু নবীর যে কান্দর দূরে ফেরেশতা আসলো, এর কি খবর কি? না বক্তারা ওয়াজ করতে বলে না যে একটা জায়গায় আল্লাহ জিবরাইল ব্রেক কর, আর সামনে পা বাড়াস না, কারণ 70,000 নূরের পর্দার মধ্যে তুই ঢুকলে তোর অস্তিত্ব পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা জিবরাইল না হয় যায়নি, কিন্তু এই কান্দের দুটার খবর কি? এখন আপনারা বলেন, আপনাদের কি ধারণা নবীর দুই কান্দে দুটা ফেরেশতা আছে? আপনাদের কি মনে হয় নবীর কান্দ ফেরেশতা আছে? এ না থাকার কারণ দুটা, কারণটা আজকে শুনে নেন। এই ইন্না লিল্লাহর মধ্যে এই কারণটাও শুনে, এটাও বড় বিপদ যে আমরা নবীর কান্দে ফেরেশতা আছে না না এটা জানি না, এটা একটা বিপদ, মস্ত বড় বিপদ। যে লাইলাতুল মেরাজে যখন জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ যাকে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সে তো ঘুম পাড়ে। তা আল্লাহ বলতেছেন চেতন করো। জিবরাইল বলে কিভাবে চেতন করব? ডাক দিব? আল্লাহ বলতেছে তোমাকে যে জিব্বা দিছি ওই জিব্বা নবীর পায়ের তালুতে লাগায় দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল নবীকে ঘুম থেকে জাগানোর জন্য যদি জিব্বা পায়ের তালুতে লাগায় দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। জোরে কোন কথা ঠিক? আর একটা হলো কান্দের ফেরেশতার কাম কি? তো নবীর পাপ পুণ্য আছে? আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ বলছে আগে পাশে নবীর কিছুই নাই। তাহলে বোঝা গেল নবীর কান্দে ফেরেশতা ছিল না। এখন কোন যুগে খেয়াল করবেন, রাসূল বলেন খাদিজা তোমার কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল, কান্দার কারণ কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। মস্ত বড় কথা। আপনাদের ঘরের খবর কি? পুরুষের আগে ঘুমায় না মেয়ে মানুষের আগে ঘুমায়? না দেখবেন ঘরের কিন্তু একটা গৃহিণী আছে না নাই? গৃহিণী। আমরা তো পুরুষ মানুষ, বাহিরের লোক। আল্লাহ বলেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলেও তোমরা মসজিদের মধ্যে থাকতে পারবে না, তোমরা জমিনে ছড়ায় পড়বা। যাই যেটা করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, মসজিদের মধ্যে থাকার কোনো সুযোগ আছে? আপনাদের কি মনে হয় যে 3 জন মানুষ 4 ফ্যানতে গল্প করতেছে, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। তো ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর কি রেজাল্ট কি? এর কি তো একটা রেজাল্ট আছে। আল্লাহ বলতেছে যে নামাজের পরে অজাতার সময়ে ফ্যান ঘুরাইয়া গল্প যারা করলো, এই যে মাথার উপর ফ্যান ঘোরার কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদ তোমার বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবা, ধরে কণ্ঠে যাবে না। এই জন্য পুরুষ মানুষের জন্য মসজিদের মধ্যে থাকারও সুযোগ নাই, খালি আসো আর যাও, আসো আর যাও। দৈনিক কয়বার? 5 বার। আসো আর কি করো? যাও। থাকার সুযোগ নাই। এটা হলো মরদ মানুষ। বাড়িতে থাকবেন, বাড়িতে থাকার সুযোগ নাই, বাহিরে কাজ করতে হবে। আল্লাহ মেয়েদের জন্য বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবচাইতে বড় বিপদ হলো ঘরের মেয়েরা যখন বাহিরে আসবে তখন ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বে। সবচাইতে বড় বিপদ। খালি হক কথা বন্ধ করা বিপদ না, মেয়েরা যখন রাস্তাঘাটে বেশি আসবে তখন পুরুষের জন্য রহমত না বিপদ? কথা কয় না। পুরুষ মানুষের জন্য বিপদ। পুরুষ যদি আপনি পুরুষ না হন তাহলে আপনার বিপদ নাই। যদি পুরুষ হন, অনেকে বলে মেয়ে মানুষ দেখে আমার কিছুই মনে হয় না। রাসূল বলেছেন এই মস্ত বড় মুনাফিক, মেয়ে মানুষ দেখলে কিছু মনে হয় না। এই কথা যারা কয় মস্ত বড় মুনাফিক। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যারা মুমিন হবে তাদের নজর থাকবে কোন দিকে? নিচের দিকে নজর থাকবে। যাই হোক আয়াতটা হয়তো কম বেশি হতে পারে।
তো আমি যেটা বলতেছি, মেয়েদের জন্য আল্লাহ বললেন তোমরা ঘরে থাকো। তোমরা কি থাকো? আহা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার মা বোনের আশেপাশে আসে না নাই? জোরে কান আসে না নাই? আশেপাশে আছে। এই জন্য মা বোনদের জন্য তো ইন্না লিলার কিছু ওয়াজ করা লাগবে। ঘরের বাইরে যদি হও, আল্লাহ বলে না যে সব সময় ঘরের মধ্যে থাকো। ঘরের বাহির যদি হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হতে হবে। বর্তমানে আমাদের মেয়েরা মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য একটা পায়তারা করতেছে। জোরে খান কথা ঠিক কিনা? অনেক মসজিদে মেয়েরা জামাতে নামাজ পড়বার চায়। আমাদের বাংলাদেশের একদল মুসলমান ঈদের নামাজ মেয়েদেরকে পড়ার জন্যে উৎসাহ দিচ্ছে যে মেয়েরা ঈদের নামাজও পড়তে পারবে। অনেক মেয়েরা আমাকে মোবাইল করে, হুজুর আমরা কি পুরুষের পাশাপাশি জামাতে নামাজ পড়তে পারবো কিনা? এরকম। তা আল্লাহ রাসূলের সময় তো মেয়েরা জামাতে পড়েছে, আবু বকর রাদিয়াল্লাহু সময়ে পড়েছে। তো তাহলে এখন, কারণ আবু বকর আল্লাহ রাসূলের সময় তো একেবারে সেই ইসলাম। কি ইসলাম? সেই ইসলাম। আর তখন যদি মেয়েরা জামাতে নামাজ পড়তে পারে, এখন পারবে না কেন? আল্লাহ রাসূল কি বলেছেন? আমি হলাম ধর্মের প্রচারক আর উমর হচ্ছে ধর্মের প্রসারক। জোরে গান সুবহানাল্লাহ। আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে নবী বানিয়ে দিত। সেই হযরত উমর বলেছেন যে জামাতে নামাজ পড়া মেয়েদের জন্য ওয়াজিব, কিন্তু পর্দা মানা হলো দায়রে ফরজ। জোরে গান কথা ঠিক কিনা? কোনো কারণে এই নামাজ জামাতে পড়তে এসে যদি পর্দার ক্ষতি হয় তাহলে কি ওই যে লুঙ্গি খুলে মাথার পাগড়ি বাঁধার মতন হবে। জোরে গান ঠিক কিনা? এই জন্য আপনারা কখনোই মেয়েদেরকে জামাতে নামাজ পড়ার উৎসাহ দিবেন না। মেয়েরা পর্দার ভিতরে নামাজ পড়বে। পুরুষেরা যখন মসজিদ জামাতে নামাজ পড়বে সে আওয়ালতে, সেই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে মসজিদের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কারণ মেয়েদের জন্য সবচেয়ে বড় আমল হলো পর্দা। আমল কিন্তু বেশি না, আমাদের মতো এত আমল তো মেয়েদের জন্য নাই। মাত্র 4টা আমলের কথা রাসূল বলেছেন ঈমানের পরে। হুজুরা কি কোন কয় আমল? মাত্র 4টা আমল। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা। আল্লাহ রাসূল বলেছেন এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। তা 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে 4টা আমল করতে পারলে। তো এখন যিনি সবচাইতে বেশি হাদিস, নবীর সবচাইতে বেশি হাদিস যিনি মুখস্থ করেছিলেন তার নাম কি? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন? হুফাজে হাদিস। আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেয়েদের জন্য 4টা আমলের কথা বললেন, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত আর স্বামীর কথা মতো চলা। এর বাইরে কি মেয়েরা কোনো ইবাদত করতে পারবে না? মা আয়েশা অল্প বয়স, 6 বছরের নবীর সাথে বিয়ে হয়েছে, 9 বছরের নবীর সংসারে আইছে। আর যখন আয়েশার 18 বছর বয়স তখন নবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে চিন্তা করে দেখুন, অল্প বয়স, কচি বয়সে বলতেছে এই মাত্র 4টা আমলের বাইরে কি মেয়েরা কোনো আমল করতে পারবে না? আল্লাহ রাসূল একটু চুপ করে থাকলেন। চুপ করে থাকলেন। এমন সময় আল্লাহ কোরআনে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমাদের কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাদের উপরে চাপাইয়া দেয়নি। ধরে কান সুবহানাল্লাহ। আর আমি রাসূল যেই কথাগুলো বলি আয়েশা, এগুলো আমি নিজে বলি না। কে বলায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী যেই কথাটা বলেছি এই কথা আমি বলি না, আল্লাহ বলেছে। তোমাদের 4টা আমলই যথেষ্ট। ধরে কান সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন হুজুর আমি শুনেছি, এবার আপনি হজে যাবেন। আমি একটু হজে যাবার চাই। এই যে 4টা আমলের মধ্যে কিন্তু হজের কথা আছে নাই। মা আয়েশা বললেন আমি একটু হজে যাবার চাই। এখন অল্প বয়স। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমার দায়িত্ব নিবার পারবো না।
নবী একে ডাইরেক্ট বলে দিলেন, যারা বউলিয়া হজ করবার চান আপনারা বেজার হন না, আগে কথাটা শোনেন, কারণ আমি তো হজ করছি। তো যারা বউলিয়া হজ করবার গেছিল তারকে হজ কদ্দূর হসে আমার তো জানা আছে। কারণ আল্লাহ আল্লাহ জিকিরের চাইতে বউ জিকির বেশি করা লাগছে, কারণ ওই জায়গা সব আছে না, বাংলা ভাষা কয় না, সব আরবি কয়, বউ হেরায়, খালি বউ হেরায়। এ তাওয়াফ করতে গিয়ে এত মানুষের ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতে যে খালি যদি হাত ছাড়িয়ে দেয়, কোনো মতো হাত যদি খসে যায়, তুই কদ্দূর পিছনে যাবি। এখন ওই বইয়ের জন্য একেবারে পিছন দিকে ঘোরা লাগবে। তাওয়াফি সামনে ঘোরা বাদ দিয়ে পিছনে ঘোরা হলো কবিরা গুনাহ। তা আগে আপনারা ফতোয়া দিয়ে না, আবার কারো কাছে এটা কর না যে মেয়েদের জন্য হজ করা হুজুর বাতিল করলো, তা না। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ আমি মুআল্লিম হয়ে হাজার হাজার সাহাবী নিয়ে আমি হজে যাব, এদেরকে হজের নিয়ম কারণ আমাকে শিক্ষা দিতে হবে। আর তুমি যদি আমার সঙ্গে থাকো, খালি তোমাকে সামলান আমার কঠিন হবে। বউ সামলান কিন্তু খুব কঠিন, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, আদম কয় আল্লাহ আমার কোনো দোষ নাই, বিনা দোষে আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন। আল্লাহ কয় তোমার একটাই দোষ, তুমি বউ সামলাবার পারো না, তোমার কোনো দোষ নাই, কারণ তোমার দোষ নাই, তোমার একটাই দোষ, তুমি বউয়ের দিকে খেয়াল করো। তোমার বউ শয়তানের ওয়াজ শুনলো কখন? তোমার বউ স্টার জলসা জি বাংলা দেখলো কখন? ওই ইবলিশ শয়তান ওয়াজ শোনা আর স্টার জলসা জি বাংলা দেখা একই কথা, জোরে ঘর ঠিক না? হাওয়া কিন্তু ইবলিশ শয়তানের ওয়াজ শুনিছে, বিশ্বাস করছে। আজকে স্টার জলসা জি বাংলা দেখে সব বিশ্বাস করে, একই ওয়াজ। এই জান্নাত থেকে বের করার, বুঝেন না? যে মেয়েরা স্টার জলসা জি বাংলা দেখতেছে এরা জান্নাতের বাইরে আছে, জোরে কোন গুটি আছে, জান্নাতের বাইরে আছে। ইবলিশ শয়তানের ওয়াজ এরা শুনতেছে। এখন তোমার বউ গন্ধম গাছের কাছে কখন গেল? গন্ধম ফল পারলো কখন? তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি। এই একটাই দোষ, বউ সামলাবার পারোনি। তাহলে বউ সামলান কি সহজ না কঠিন? কতক্ষণ সহজ না কঠিন? রাসূল বললেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ তোমার দায়িত্ব নিলে এই যে হাজার হাজার সাহাবী যারা হজের নিয়ম কানুন জানে না, তাদেরকে আমি শিক্ষা দেবো কেমনে? কারণ তুমি আমার সাথে থাকলে তোমাকে সামলানি কঠিন, এরকম আমি শিক্ষা দিতে পারবো না। এই জন্য আমি তোমার দায়িত্ব নিবার পারলাম না। তো মা আয়েশা তো বুঝতেছেন, অল্প বয়স, ঠোঁ ধরে বসে থাকলো, বেকার মুখ বেকা করে বসে আছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর, মা আয়েশার বড় ভাই, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার এই আবেগী বোন এই জিদি বোনের দায়িত্ব নেই তাহলে কি হবে না? আল্লাহ রাসূল বলেন কোনো আপত্তি নাই, সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল মুহরিম থাকলে মেয়েরাও হজ করতে পারবে, কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। মা আয়েশা হজে রওনা দিলেন। যারা হজ করেছেন, মসজিদ আয়েশা নামে একটা মসজিদ আছে, ওই জায়গায় আসার পরে উটের উপরে ছিলেন মা আয়েশা। আমাদের মা উটের উপরে ছিলেন। উটটা এরকম ঘেরা ছিল, আগেকার পালকি যেরকম দেখেননি, পালকি চারিদিকে ঘেরা, উটটাও এরকম ঘেরা ছিল। উটের ভিতর থেকে বলতেছে, ভাই উটের লাগাম টানেন, উটের দড়ি টানেন, আর সামনে উট নিয়ে যান না। তাও আব্দুর রহমান বললেন কি হয়েছে? বলে আমার মাসিক, যে মেয়েদের যে ব্যারাম মাসিক, এটা শুরু হয়ে গেছে। এখন মাসিক শুরু হলে হজ হবে, নামাজ হবে, রোজা হবে। আব্দুর রহমান বলল কতদিন? কমপক্ষে 7 দিন। এই জন্যই নবী তোমার দায়িত্ব নিবার চান, এই জন্যই। এখন আমার কি? এখন ওই 7 দিন ওই জায়গায় এখন বোনকে নিয়ে ভাই অবস্থান করে আর খালি আফসোস করে, হাই রে এই ঝামেলা কি জন্য নিলাম রে। হ্যাঁ, মন যদি চায় ওমরা করান, আপনার উপর হজ খরচ হয়ে গেছে। নামাজ যেরকম প্রত্যেকটা নিয়ম কানুনের বাদ দিয়ে একটা বাদ করলে নামাজ যেরকম হবে না, হজেরও কিছু ফরজ নিয়ম আছে না নাই? জোরে কান আছে না নাই ভাইজান? হ্যাঁ, আবেগই পাগল হয়েন না। আসেন, যেই কথাটা বলতেছিলাম, 6 লক্ষ হাদিসের হাফেজাত উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা হজের কথা বললেন। আপনারা দেখেন তো কোনদিন কি কোন ইমাম আপনাদের শোনাইছে সাইয়্যিদাতুন নিসা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা? কোনদিন শুনছেন যে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হলো মা আয়েশা?
সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হলো খাদিজাতুল কুবরা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হলো উম্মে সালমা। এ কথা কেউ শোনাবার পারল না, বরং প্রত্যেকটা আলেম ওলামা নবীর হাদিস থেকে আপনাদের শোনাইতেছে। সাইয়্যিদুন নিসা আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। হজ করেনি, হজ করেনি, মা ফাতেমার কাছ থেকে একটা হাদিসও পাবেন না। 6 লক্ষ তো দূরের কথা, 6টা হাদিসও পাবেন না যে মা ফাতেমা নবীর 6টা হাদিস বয়ান করছে। তো সেই মেয়েকে সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী কেন ডিগ্রি দেওয়া হলো? এটা আপনাদের জন্য নয়, আমার মা বোনেরা যারা বাইরে আছে এর জন্য জানা দরকার আছে না নাই? জোরে খানা আছে না না? কিছুক্ষণ পরে এসে আল্লাহ রাসূলকে বললেন, বাবা আপনি নাকি কইছেন মেয়েদের জন্য 4টা আমল, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ মা আমি বলেছি। তো ফাতেমা বলতেছে, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ আমল কোনটা? 4টা যে আমল মেয়েদের জন্য আপনি বলছেন, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? 5 সময়। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত, 5 বিশন কত হয়? 100 মিনিট। 2 ঘন্টা হচ্ছে না, 20 মিনিট করে লাগেই না। 20 মিনিট করে লাগে, 10 মিনিট করে ধরেন 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মিলে 1 ঘন্টা নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাস রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রমজান মাস রোজা রাখলেই রোজার হক আদায় হয়ে যাবে। সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, সবসময় স্বামীর খেদমত করার দরকার নাই। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা, নিজের ইচ্ছাই করবার যাবে না, স্বামী যদি চায়। কথা বুঝলেন? কোনোদিন যদি আপনাদের বউ আপনি খেদমত চাচ্ছেন না কিন্তু করতেছে, তাহলে বুঝবেন এর ভিতরে কিছু ঢুকছে। মাথা টিপতেছে, ফাঁকা হাঁকাচ্ছে, পাও টিপতেছে। আপনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, কে রে আমার মাথা বিষয় না মাথা টিপে, পাও বিষয় না পা টিপে, কি ব্যাপার কি? আপনি তো বলবেন, কি খবর গো, তুমি কি আজকে রাবিয়া বসরি হলো নাকি? তখন কিন্তু দেখবেন গুনগুন করে কানবে, হ্যাঁ কপাল টিপবে আর কানবে। কি কান্দো কেন? বলে তোমাকে নিয়ে একটু সুখের সংসার করবার চাই, কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না। স্বামী বলে, কি খবর, কি হয়েছে তোমার? বলে, তোমার এই বুড়া বাপ মায়ের জন্য আমার কলিজা চলে আসছে। তাহলে কি বুঝতেছেন? অতি ভক্তি মানে আপনার বাপ মার বিরুদ্ধে বাস করবে। আপনি ভক্তি চাচ্ছেন না, যখনই ভক্তি করবে তখন বুঝবেন আপনাকে ওই বিপদে নিয়ে যাবে, বিপদে নিয়ে যাবে। আপনার বাপের বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে আপনার কান গরম করে দিবে। এখনকার ছেলেরা অধিকাংশ হলো একদম বাগদম ঘরদম সাদা ঢাক ঢোলক ঝাঁঝর বাজা, এই মিথ্যা শিক্ষায় শিক্ষিত যারা, তারা তো বইয়ের কথা বিশ্বাস করবেই, কারণ এরকে শুরুটাই হচ্ছে মিথ্যা শিক্ষা দিয়ে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা দিয়ে যদি জীবনটা করত, তাহলে বইয়ের কথা শোনার আগেই আল্লাহর কোরআন তার সামনে এসে বলতো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। দরকার হলো বউ তালাক দিব, বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলে বউ পাবো, কিন্তু বাপ মার কলিজায় 1 তিল পরিমাণ কষ্ট দিব না। ধরে কোন কথা ঠিক? সবচাইতে বড় বিপদ। ইন্না লিল্লাহকে বেশি বেশি পড়বেন। বইয়ের কথা শোনা বাপ মাকে যারা, দেখবেন বইয়ের বাড়ির কেউ আসলে, ও ভাই আসুক বাপ আসুক, ওরে বাবা রে, আসে না? আর নিজের বাপ ভাই আসলে ওদিকে ফিরাই তাকায় না। এরকম বউ আসে না? নাই কথা কন না? এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, সব সময় স্বামীর খেদমত করা দরকার নাই। কিন্তু ফাতেমা একটা
আমল তোমাকে 24 ঘন্টায় করতে হবে, সে আমলটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ। আমার যারা বাহিরে আছেন মা, আপনাকে তো ওয়াজ বেশি নাই, খালি পর্দার ভিতরে আপনারা থাকবেন, পর্দার ভিতরে থাকবেন, মা ফাতেমার সিগনেচার নিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। জোরে খান সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, পর্দা না থাকলে ফাতেমার সিগনেচার নাই। একটা বেপর্দা নারীর উপরে ফাতেমার সিগনেচার পড়বে না, ওরা জান্নাতের দরজাও চোখ দেখবে না। মা ফাতেমার যদি সিগনেচার নিতে চান তাহলে নারীদেরকে পর্দার ভিতরে থাকতেই হবে, ভিতরেও পর্দা, বাহিরেও পর্দা। পর্দা মানে কি? হেজাব। যে আল্লাহ যে কোরআনে যেভাবে মেয়েদেরকে চলতে বলেছেন সেভাবে যদি মেয়েরা চলে, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, মনে আছে না ভুলে গেছেন? আমার হাত ধরে কান্দার কারণ কি? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। এই কথা থেকে কিন্তু এতদূর পর্যন্ত আপনাদের শুনালাম। কি কথাগুলো কি যেগুলো আমি শুনালাম সেগুলো কি ঠিক আছে? ঠিক, আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে, মেয়ে মানুষেরা পরে ঘুমাবে কেন? আপনি খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে থালি দিয়ে মেঘাতে দেখছেন, তারপরে ভাত খাচ্ছেন, ভাত কিছু বাঁচছে, তরকারি খাচ্ছেন, তরকারি কিছু বাঁচছে, এগুলা সব দেখা মেয়ে যদি ঘুমাই, বাড়ির গৃহিণী ঘুমাই, ওই বাড়িতে রহমত হবে? হবে না। খাদিজা বলতেছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, এটাই হলো আমার ভাগ্য। কারণ দুনিয়াতে প্রত্যেকটা পুরুষ যখন বিবাহ করে ওই পুরুষের হাতে বউকে তুলে দেয়, কিন্তু আমার ভাগ্য হলো আমার হাতে আপনাকে তুলে দিয়েছে। আপনারা কোন সিধা না উল্টা? আমি বিয়ে করছি, আমার হাতে আমার শ্বশুর তার মেয়েকে তুলে দিয়ে বলল, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ রাসূল যখন খাদিজাকে বিয়ে করলো তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব মা খাদিজার হাতে আল্লাহর নবীকে উঠাইয়া বললেন, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাদিজা কার দায়িত্ব নিছে? ইয়েতিমের দায়িত্ব নিলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? আল্লাহ তাআলা সূরা মাউন নাজিল করে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সবচাইতে বড় বিপদ ইতিমদেরকে যারা কি করে, গলা ধাক্কা দেয়, ইতিমদের লালন পালন করে না, ইতিমদেরকে সম্পদ থেকে ফাঁকি দেয়। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সবচাইতে বড় বিপদ হলো ক্ষুধার্ত মানুষ, আহারে, তাদের সামনে নিজে খায় নষ্ট করে, নিজে খায় নষ্ট করে। ও যে মুমইন বানাতেছে, মুমইন, আপনি মনে করেন 5 স্টার খবর আমরা জানি না? আপনারা খালি দেখবার যাবেন, ভিতরে ঢুকে বেড়াবেন, খাবেন না, বাইরে এসে অন্য হোটেল খাবে না। এখন এটা তো রেকর্ড হচ্ছে, এখন তো এটা শুনলে ওই দেখি করবে আল্লাহ জানে। আপনারা কন, আজকে আমাদের দেশে অভাবী মানুষ আছে না নাই? জোরে কোন আছে না? কথা কোন ভাই, আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, ধর্মের নামে ওরাই হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় মিথ্যাবাদী, যারা এতিমদেরকে মাল আত্মসাৎ করে আর ক্ষুধার্তদের খাবার দেয় না, এরা হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। এখন আসেন যে কথাটা বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমার বয়স হয়ে গেছে, কারণ আপনার যখন 25 বছর, আমার তখন 40 বছর। যখন নবীর 25 বছর, তখন খাদিজার কত বছর?
40 বছর। এখন আমার বয়স হয়ে গেল হুজুর, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়, মৃত্যুর পরে আমার কবরের খবর কি আপনি বলেছেন? এই ভাইজান, বর্তমান জগৎ থেকে ইন্না লিল্লাহ দিয়া আমি পর জগতের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। মনটা স্থির করে যুবক হন, বৃদ্ধ হন, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলেছেন সর্বশেষে যেই মানুষটা কবরের জগতে ঢুকবে, ওই মানুষকে কবরের জগতে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? কয় বছর থাকবেন? হা 3 তলা 4 তলা 5 তলা ঢেকের কই ভাই রে, মনে স্বাদ মিটলো না। গ্রামে একটা বাড়ি আছে, শহরে একটা বাসা করতে পারলাম না। আব্দুল আলিম কয়, এ পাগলা কয় ঘিরে, গ্রামে তোর বাড়ি, শহরে তোর বাসা, পাগল। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো তোমার বসত বাড়ি, আর মুসলমান জান্নাত হলো তোমার বাসা। সুবহানাল্লাহ। আরে শহরে একটা বাসা বানার পারলে মনটা শান্তি পাতো ভাই। যা আসছিল বুঝলেন, সারা জীবনের কামাই দিয়ে শহরের বাসা বাড়ি বানে, রং চং করে টাইলস মাইস লেগে সবাইকে মোবাইল করে বলতেছে আমার মনের আশা আল্লাহ পুরা করছে, আমার আর কোনো টেনশন নাই। শহরের বাসা আগামী শুক্রবারে উঠতেছি ভাই, আগামী শুক্রবার উঠতেছি। এই কয়ে গ্রামের থেকে মাইক্রোযোগে শহরের বাসা আসতেছে। ওই যে বাসা দেখা যাচ্ছে, আর মাত্র 100 গজ। মাইক্রোর থেকে নামে মোবাইল করতেছে, হ্যালো ভাই, বাসা উঠতেছি। এই মোবাইল করে কেবল মোবাইল অফ করছে, ইতিমধ্যে সামনে একজন খারাপ যায়। যেই বলছে যায়, ওর যা মেজাজ খারাপ, বুঝলে? এই পাগল তুই কে রে, বাসা তুলতেছি, আপনি আমাকে যাবার কোষ? আমি পাগলা না, আমার নাম হলো আজরাইল। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহু আকবার। যেই বলতেছে আমার নাম আজরাইল, হাইরে কান্না শুরু হবি ভাই। আমাকে সবার কিন্তু একই কথা, ইন্না লিল্লাহ, কান্না, সেই কান্না শুরু হবে। আজরাইলের হাতও ধরবার চাই, পাও ধরবার চাই। ভাই রে ভাই, খালি একটা বছর খালি আমাকে সুযোগ দে ভাই, একটা বছর সুযোগ দে। আমার যা আছে আমি সব আল্লাহ দিয়ে দিলাম। আমার এই বাড়ি ঘর সয় সম্পত্তি কোনো কিছুর দরকার নাই। এত তাড়াতাড়ি যে আমার কাছে আজরাইল আসবে এটি একটা বার আমি মনে করিনি ভাই। আমার যা আছে সব দিয়ে দিলাম, খালি আমার একটা বছর বাইরে। আজরাইল তখন তাফসীরের কিতাবে আছে বাম হাতে একটা চড় মারবি, কারণ আজরাইলের ডান হাতের চড় খাওয়া তো খুব কঠিন। বাম হাতের এক চড় মারে বলবে, এই শয়তান, মরার সময়ও তুই এত বড় মিথ্যা কথা কেন বলতেছিস যে আমার যা আছে সব আল্লাহ দিয়ে দিলাম? এই শয়তান, তোর কি আছে? তুই যে বললি আমার যা আছে আল্লাহর সব দিলাম। আরে পাগলা, আল্লাহর গুলাই তোকে দিছিল, আল্লাহর গুলাই তোকে দিছিল আমানত স্বরূপ। তুই আমানতের খেয়ানত করেছিস। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। পকেটে টাকা নিয়ে ঘোরো আর মনে করো আমার টাকা, 70-2.5 টাকা গরিবের টাকা, 1025 টাকা গরিবের টাকা, 1,00,000-2,500 গরিবের টাকা। বুঝা না দেওয়া পর্যন্ত জান্নাতের ধারত যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক? তাহলে সমস্ত সম্পদের মালিককে আল্লাহ আমাদেরকে কি দিছে? আমানত। দেখি তুমি কি করো। আজরাইল বলতেছে মরার সময় বলতেছিস যে আমার যা আছে আল্লাহ দিলাম, তার মানে এই জন্যই বাম হাতে এক চড় মারবে, ওই চড়ে পেশাব করবি, পায়খানাও করবি। যারা মুর্দা ধোয়ায়, গোসল করে না, মুর্দা গোসল করে, তো
একটা ব্যারাম শুরু হয়েছিল আমাদের বাংলাদেশে, এই করোনা। এই করোনা যে যাদের নাম লিখলো 116 জন মৌলানা, তালিকা হয়নি, বাংলাদেশের তালিকা হয়নি, 116টা। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, এটা কিন্তু সবচেয়ে বড় বিপদ যে চোর ডাকাতের তালিকা নাই, দুর্নীতিবাজের তালিকা নাই, আলেম ওলামার তালিকা হচ্ছে ইন্না ইন্না লিল্লাহি ইজা আসাবাতহুম মুসিবা। সবচাইতে বড় বিপদ হচ্ছে আলেম ওলামার তালিকা হওয়া। তার মানে কি? এর চাইতে বড় বিপদ বাংলাদেশে নাই। জোরে কোন ঠিক কথা কন না, কেন ঠিক না? এখন এই করোনার সময় এই আলেম ওলামারা কিন্তু এই করোনা রোগীর কাছে ছেলে যায়নি, বউ যায়নি। ওই আলেমেরা, এই কয় মানুষের হুজুরেরা আলেমেরা যায়, ওই জানে, আলেমেরা বিশ্বাস করে যে যা কিছু হয় কে দেয়? জোরে কোন কে দেয়? আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কোন রোগ মানুষকে মারতে পারে না। আর দুনিয়ার রোগ আল্লাহ যদি মারে, দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাবার পারবে না। আমার আওয়াজ আপনারা শুনছেন। এক ফকিরকে আমি গ্রামে বলছিলাম, কে রে ভাই, এই করোনার সময় হিসেবে বাদ দে রে, আপাতত খুব করোনা চলতেছে, তুই যে হারে ঘুরতেছিস তোকে হয়তো করোনা ধরবি, তুই 2 মাস বসে থাক ভাই। ওই রাগ করে কয়, হুজুর আপনি আলেম না জালেম? আমি বললাম, কেন কি হয়েছে? বল আপনি খুঁজলে দেখেন তো আমাদের মতন কয়টা ফকিরও করোনা ধরছে, আপনি খুঁজলেন? আমি খুঁজলে দেখি আসলেই তাই, 342 জন বগুড়া জেলাত মরছে, তার মধ্যে একটাও ফকির নাই। কারণ ওরা বিশ্বাস করে রোগ দিবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? যান শোনে, আমি দেখে যে কিছুদিন আগে, কয়েকদিন আগে পপুলারে গেছিলাম, এখনকার ডাক্তারেরা কিন্তু রুগী, আগেকার ডাক্তার আগে লাড়ি ধরতো, চোখ দেখতো, তারপরে বুকত হাত দিত। আর এখনকার ডাক্তার সামনে কাঁচ দিয়ে উঠি থেকে কথা বলতেছে, রুগীর কথা ঠিক মতো শুনবার পায় না। সবচেয়ে বেশি এই করোনা তো আবার ডাক্তাররাই মরতেছে। তোর এখন কথা ঠিক কিনা? শোনেন, বিশ্বাস করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও হুয়াল আজিজুল গফুর। এর আগে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি বলতেছিলাম, খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষে যেই মানুষটা কবরে যাবে, ওই মানুষটা কবরের ঘরে 50,000 বছর থাকতে হবে। সেই অন্ধকার ঘরে আমি খাদিজা কেমনে থাকবো, এই চিন্তায় আমি ঘুমাবার পারতেছি না। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সর্বোত্তম যে মানুষটা মুসলমান হলো, সেই মানুষটা কবরের ঘরে 50,000 বছর কেমনে থাকবে, এই চিন্তায় কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সুবহানাল্লাহ বলেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। ভাইজান, এটা কিন্তু ওয়াজের একেবারে শেষ পয়েন্ট, এটা কিন্তু ওয়াজের শেষ কথা। এর উপরে এখন কিছু আলোচনা ইন্নালিল্লাহ দিয়ে হবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝতে আপনাকে সমস্যা হচ্ছে? তাহলে কি বলতেছেন রাসূল? ঈমান গ্রহণ করার পরে, ঈমানের আগে আল্লাহর সাথে কোনো সম্পর্ক করা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে ঈমান কি করা লাগবে? ঈমান গ্রহণ। ঈমানের কলেমা পড়া না। অনেক মুরব্বী আছে, আমার চাইতো বয়সে 2-4 জন বেশি আছে। আমার এলাকায় যুদ্ধের সময় আমার বাবার মুখে শুনছি, ওখানে একজন হিন্দু ছিল, শঙ্কর বাবু যুদ্ধের সময় মাথার টুপি দাড়ি ছেড়ে দিছিল। আর্মির লোক দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিলকুল ঠিক হয়। আর্মিরা কয় বিলকুল ঠিক হয়। হায় 9 মাস পরে ওই হিন্দু দাদা বহুদিন আমাকে বলছে, কে রে হুজুর, মুসলমানের খবর কি? আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের খবর চান কেন? বলে, মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় কলমা কয়েই তো পাচ্ছি ভাই।
আমি কইলাম দাদা শুধু মুখে কলমা কয়া যুদ্ধের সময় আর্মির হাত থেকে বেঁচেছেন, এই কলমা যদি গ্রহণ করেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। আপনি খালি কলমা পড়েছেন কিন্তু গ্রহণ করেননি। তো বর্তমানে আমরা আল্লাহ রাসূল বলতে যে খাদিজা ঈমান গ্রহণ করার পরে খুব খেয়াল করবেন, শেষ পয়েন্ট, আর কোনো পয়েন্ট না, বেশি তাফসির করলে আউলা ঝাউলা হয়ে যাবে, শেষে বাড়ির যাবেন যে হুজুর কি করলো বোঝা গেল না। এটাকে শেষ পয়েন্ট বাবা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে কি বলতেছে? ঈমান গ্রহণ করার, বুঝতেছেন না? ঈমান কি? ঈমানের কলেমা পড়ার পরে না গ্রহণ করার পরে? হ্যাঁ, গ্রহণ করা। সাহাবেরা বললেন এ রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করা আমাদেরকে বুঝায় দেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। কত বছর আমার বিয়ের বয়স? বিয়ে করছি 91 সালে, এখন চলতেছে 22 সাল। 91 সালে বিয়ে করছি, 22 সাল চলতেছে। ওই বিয়ে করার সময় বলছি কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আমি 3 বার, আমার বউ 3 বার। এই যে 32 বছর হচ্ছে, এর মধ্যে কোনোদিন আমার বউ আমাকে বললো না আমাকে কবুল ঠিক আছে। ওই যে একবার কবুল করছি, তারপর তার কবুল কইনি, কবুল ঠিক আছে মাঝে মধ্যে নাই, আবার কবুল কবুল জিকির করা হোক। আমার বউ কোনোদিন আমাকে কয়নি, আমি আমার বউরে কোনোদিন কইনি। কি জন্য কইনি? কারণ ওই কবুলের উপরে আমরা দুইজন ঠিক আছে। কারণ আমি যা বলতেছি আমার বউ তাই শোনে, আমার বউ যা চাই আমি তাই দিচ্ছি, আর নতুন করে কবুল লাগতেছে না। এক কবুলেই 32 বছর সংসার চলতেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে কবুল করে নেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি চলবার পারি। এখন আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন তো, কবুল ঠিক আছে তো? না, রাসূল যে বলতেছেন ঈমান গ্রহণ করার পরে, আমরা যে ঈমান গ্রহণ করেছি এটা কি ঠিক আছে তো? এই যুবকেরা, শহরের যুবক, তোমরা কুটি বসে থেকে ফেসবুক চালাও। যুবক, হায় হায় রে, মোবাইলে দেখলাম এক যুবককে ফেসবুকে কি খেলা খেলতেছে, এমন জায়গা খেলতেছে ওই রাস্তাতে কুত্তে যাচ্ছে, কুত্তাও কিছুক্ষণ চাই থেকে দেখতেছে, মানে লড়াচড়া নাই তো, মানে এমন মশগুল। কুত্তা আস্তে আস্তে ওর পিঠ শুনতেছে, ওই তাও লড়ে না। আমার মনে হয় কুত্তা মনে করছে হয় গাছের গোড়া হবি নাই পাথর হবি, এই মনে করে বাম ঠ্যাং তুলে পেশাব করছে। যেই পেশাব করছে তখনই শুন করছে। যখন যুবকেরা ফেসবুকের উপরে এইরকম ফ্রি ফায়ার পাবজি খেলার উপরে ব্যস্ত হয়ে যাবে, এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি, সবচাইতে বড় বিপদ। ঘুমাই না আর সালাদ খায়ের বেড়া না হোক, ওর কানত যাই মাইক ঢুকে দিলেও ইচ্ছাতন পাবি না, কারণ ওই ঘুমাচ্ছে কখন। বাবা, 2-4টা মুরব্বী মানুষ মসজিদে এসে ফজরের নামাজ পড়ে, আর তোমরা ঘুম পাড়ো। যুবক, সরকারি চাকরি সব বয়সে করা যায় না, সব বয়সে নামাজ হয় না, সব বয়সে নামাজ হয় না। ভালো লাগলো আপনাদের মসজিদে এখনো চেয়ার ঢোকেনি? ভালো লাগলো? ভালো লাগছে? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন আসলো চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। কি মশলা? আচ্ছা ঠিক আছে, পরে বিরক্ত করা যাবে না, এটা ভিতরের মাহফিল এই সময়। কারণ বাড়া হলে 2-4টা চুটকি মুটকি মারে আপনাদের সাইড করছে, কিন্তু ইয়ার মধ্যেও সেটা হচ্ছে না, মসজিদের মধ্যে, বুঝতেছেন না? বিরক্ত হওয়া যাবে না বাবা, বিরক্ত হচ্ছেন? তাহলে এখন কি যেটা বলতেছি, যে সরকারি চাকরির যেমন একটা বয়স, যতই লেখাপড়া করেন
বুড়া বয়সে যদি আপনি সরকারি চাকরির যে অ্যাপ্লিকেশন করেন, সরকার কিন্তু আপনার সার্টিফিকেট দেখার আগে আপনার চেহারা দেখবে, দেখা বলবে চোখের খবর কি, তখন বলতেছে চোখে তো কাছে দেখতে পাই না, দূরে একটু দেখতে পাই, চশমা ছাড়া হয় না, সার্টিফিকেট কিন্তু ফার্স্ট ক্লাস। তো তোমার কানের খবর কি, কানে তো কম শুনি, জোরে করলে শুনি। তোমার হাতের খবর কি, কলম ধরলে থরথর করে কাঁপে। এখন আপনি চাকরি হবি, এই জন্য 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে নামাজ ধরাও, সরকারি চাকরি করো। বুড়া বয়সে যখন হাত কাঁপে, যখন চোখে দেখবার পাও না, কানে শুনবার পাও না, তখন তোমার চাকরি করা লাগবে না, বসে টাকা বেতন খাবা। ধরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে ঠিক মতো যদি নামাজ পড়বার নাও পারে, ওই যৌবন বয়সের পেনশনের সওয়াব আল্লাহ মরা পর্যন্ত দিয়ে দিবি। ধরে কোন সুবহানাল্লাহ। তাই বলতেছি যুবক, ফজরের নামাজে মসজিদে বেশি বেশি আসো বাবা, কারণ হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আজকে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে গেছে। ফেসবুকে দেখলাম মারতেছে একটা জীবন্ত মানুষকে, অনেকগুলো যুবক লাঠি দিয়ে মারতেছে। একটা যুবক সেখানে গিয়ে বলতেছে না আর মারিস না, আর মারিস না, খালি যাই যাচ্ছে তাই মারতেছে। এভাবে যুবকগুলো নষ্ট হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ যে কোনো সময় আমাদের দুনিয়া ছাড়া লাগবে, আর দুনিয়া ছাড়ার পরে যেই জগতে আমরা যাব, সর্বশেষে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তিকে 50,000 বছর থাকা লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা 50,000 কেন, 50 লক্ষ বছর যদি আপনি থাকেন, আপনার কোনো টেনশন নাই। কারণ ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দেবে। এখন বলেন, আর কোনো টেনশন আছে? কবর কি? কবরই জান্নাত। তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে 1 নম্বর কি? এর তো আবার নম্বর আছে। দেখেন, আপনি হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন, লা সলাতা লা ঈমানা। লা সলাতা, এই যুবকেরা শোনো, লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান। কি বুঝলেন? হচ্ছে না হুজুর, মসজিদ তো দোতলা করা লাগবে। হচ্ছে না, এত এত মুসল্লি হুজুর, একতলা তার ধরতেছি না, দোতলা। তাই বললাম, বাবা ফজরের খবর কি? দোতলাটা করবা, মুসল্লি ধরতেছে না, তো ফজরের খবর কি বাবা? ফজরে 1 কাতারি হয় না হুজুর। আচ্ছা, জোহরের খবর কি? বলে কোনো মতো 1.5 কাতা। তাহলে আসরের খবর কি? ফজরের মতো। মাগরিবের খবর কি? 2 কাতার হয় হুজুর। এশার খবর কি? ওই ফজরের মতোই হয়। তাহলে ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত তুমি 3 কাতার মুসল্লির খবর দিবার পারলা না, তাহলে দোতলা করবা কেন? তাহলে এই সাইড থেকে একজন বলতেছে, কি আর বলবো হুজুর, ও যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে হুজুর। মারাত্মক কথা। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। সবার শেষে আসা আগে যায়, ওর কিন্তু দোতলা করা লাগতেছে। আপনি ইয়ার কি মারতেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে যে নামাজের মধ্যে আয়াত পড়লো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এরপরে যে আয়াতে কারিমা বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সব জায়গায় তোমাদের ধৈর্য হবে, খালি একটা জায়গায় তোমরা ধৈর্য ধারণ করতে পারবে না, তার নাম হলো নামাজ। তুমি শ্বাসটলে ঘন্টার পর ঘন্টা রাজনীতির গল্প মারবা, একবার ঘড়ি দেখবা না। আর মসজিদের মধ্যে এসে 3 মিনিটের মধ্যে তুমি 7 বার ঘড়ি দেখবা। জোরে কথা ঠিক কিনা? হায় হায় হায়,
সবার শেষে এসে আগে যায়, ওর কে জন্য দোতলা করা লাগতেছে? দোস্ত কি খবর? না না, 5 ওয়াক্তের খবর কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। নামাজ বান্দা পড়ে না, কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর তার নাম কি? একটু হাহুকারি করেন, 1 নম্বরের নাম কি? এখন এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না লিল্লাহ পড়া লাগতেছে না, ইন্না লিল্লাহর পড়া লাগতেছে না, কারণ নামাজ মানুষকে যাবতীয় বিপদ আপদ খারাপি ফায়সা সব কিছু থেকে নামাজ তাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের সমাজের মধ্যে কি করা লাগবে? কথা কয় না, নামাজ শেষ ওয়াজ করতেছেন না, যে কি লিখছেন যে সমাপনী, মানে আর হচ্ছে না, মাসিক তাফসির আর হচ্ছে না, আজ দিয়ে শেষ, আজ দিয়ে শেষ। ভালো কাজই হচ্ছিল, কিন্তু বাংলাদেশে তো ভালো কাজগুলাই বন্ধ হবে নাকি? কম ভালো কাজগুলো আছে পর্যন্ত যে কথাগুলো বলতেছি, এগুলা কথা কি আমাকে দরকার নাই? এ ভাই দরকার আছে না নাই? তাহলে কি হচ্ছে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে কেউ যদি কবরে যায়, আল্লাহ তার কবরকে কি বানায় দিবে? জান্নাত বানায় দিবে। এখন আসেন, এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের নিয়ে অধৈর্য হেন না। ইমাম এবং মুয়াজ্জিন ব্যতীত অন্য কোনো মুসল্লি নামাজের যায় নামাজ পারিয়ে জায়গা দখল করতে পারবে কিনা, এর সঠিক মশালা কি? শোনেন, মসজিদে ওই ব্যক্তি সবচাইতে বেশি সওয়াব পায়। কোন ব্যক্তি? কন্ত সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তি সমস্ত মুসল্লির সমপরিমাণ সওয়াব একলাই পাবে। যে ব্যক্তি ইমাম বরাবর পিছনে দাঁড়াবে, কি বুঝলেন? যত মুসল্লি মসজিদে আছে সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তি একাই সেই সওয়াব পাবে যে ইমাম বরাবর পিছনে দাঁড়াইছে। এখন আপনারা বলেন, এই সওয়াব কেউ হাতছাড়া করবে? এখন তিনি যদি এখন এই সওয়াব হাসিলের জন্য ইমাম বরাবর পিছনে দাঁড়ায়, ইমামের হঠাৎ মাগরিবের 3 রাকাত নামাজের নিয়ত করে 1 রাকাত পড়ানোর পরে অজু গেছে, মনে করেন অজু গেছে। এখন ইমাম সাহেব কি বলবে? ভাইরে আমার অজু গেল, নামাজ আপাতত স্টপ থাক, অজু করে এসে নামাজ। ফতুয়ার কিতাবে বলছে না, নামাজ বন্ধ রাখা যাবে না। ইমাম বরাবর যে মুসল্লি দাঁড়াইছে, ওনাকে ইমাম একটা ইশারা দিবে, ভাবে নাক টাক ধরে একটা ইশারা দিয়ে বুঝাবে আমার অজু নাই, ওনাকে ওই জায়গায় দাঁড় করায় দিবে। যেখান থেকে ইমামের অজু গেছে সেখান থেকে ওনাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। তাহলে ইমামের পজিশন, মুয়াজ্জিনের পজিশন মোটামুটি লেভেল পজিশন। সুবহানাল্লাহ। তারপরেও জায়নামাজ বিছাতে কোনো সমস্যা নাই, জায়নামাজ বিছাতে কোনো সমস্যা নাই। আপনি বিছাবেন, নামাজ শেষ হলে আপনি কান্দত করে নিয়ে যাবেন। আমার কথা কি বুঝলেন? নামাজ শেষ, আপনি জায়নামাজ আনবেন, বিছাবেন, আবার নিয়ে চলে যাবেন। আপনি ফ্যানের তলে বিছিয়ে রাখবেন, যেটা আমার জায়গা, এইরকম করা যাবে না। আর একজন জায়নামাজ বিছায় রাখলে আর একজন চাই না, দুমুখের জায়নামাজ কেমন জানাবো? এই জন্যে দরকার নাই, এটা দরকার নাই। কথা কি বুঝলেন? হ্যাঁ, আর একটা মশলা এখানে, জামাতে সিয়ারে নামাজ হবে কিনা শোনেন, এই নিয়ে আপনারা ফিতনা করবেন না, আমি এটা কিন্তু একেবারে আপনাকে বুঝ নিয়ে কথাগুলো বলতেছি। আপনি বলেন তো, আল্লাহর কোরআন আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে,
এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। তুমি যদি দাঁড়াবার না পারো তো বসা পড়ো, বসা পড়ো। তুমি যদি বসবারও না পারো শুয়ে থাকা করো। তুমি যদি শুয়ে থাকাও তখন চোখের ইশারা যা তুমি পড়ো, তাও নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না, ঠিক? কিন্তু এখানে কিন্তু আছে, সেটা কোন জায়গা? শুয়ে থাকা পড়ার জায়গা কি মসজিদ? না। বসে থাকা পড়ার জায়গা কি মসজিদ? এলা আপনি ফরজ নামাজ আদায় করতে হবে। আপনি ওই পরিবেশে আপনি বাড়িতে বলবেন যে আপনি অসুস্থ মানুষ, আপনাকে জামাতে নামাজ পড়া এটা কার জন্য? কেবলমাত্র সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া। আপনি যদি যৌবনকালে জামাতে নামাজ পড়েন, বুড়া বয়সে যদি জামাত না পড়েন, আরে পেনশন হিসাবে তো আপনি মরাপন্থী এমনি সব পাইতেই থাকবেন। ধরে গেল সুবহানাল্লাহ। এখন এখানে খেয়াল করা লাগবে, কত কামাতে সালা না বলা পর্যন্ত রাসূল কেবলামুখী হননি। এই যে মুয়াজ্জিন বলে না কত কামাতে সালা, কত কামাতে সালা, এটা না শোনা পর্যন্ত আল্লাহ নবী কাবার দিকে হয়নি। কেন হয়নি? কারণ রাসূল এরকম কাতার সোজা করতেন। ওইদিকে বাঁকা আছে, বাঁকা আছে, এই সোজা করো, এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। রাসূল কিন্তু বলেনি যে আগালি মিল করো, আগালি কিন্তু না, কারণ কারো পাও আঘাত, কারো পাও আবার আঘাতের ছোট, এই জন্য গোড়ালি মিল করো। ধরে কোন কি মিল করো? গোড়ালি মিল করো, আর ফাঁক বন্ধ করো। আল্লাহ রাসূল ওই যে পিছনে কাতারে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকা দেখা যাচ্ছে, ওই ফাঁক দেওয়া শয়তান বকরির বাচ্চার মতন, ছাগলের বাচ্চার মতন মাথা ঢুকাই দিচ্ছে, ফাঁক বন্ধ করো। এই জন্য ফাঁক বন্ধ করে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা হলো কারিবুল ফরজ। যদিও ওয়াজিব বলা হয়েছে, কিন্তু ফরজের নিকটবর্তী। তাহলে এখন চেয়ারে যিনি বসলেন, ওনার পাও কুটি গেল না? না, আপনি কাতার তো সামনে কাতারে ফাঁক খেয়ে পিছনে কাতারে দাঁড়ানো যাবে? কতক্ষণ দাঁড়ানো যাবে? তাহলে সামনে কাতারে চেয়ার লেগেও বসলো, ওই জায়গাটা ফাঁকার মধ্যে পড়ে গেল, কারণ ওর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল হচ্ছে না। তার কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। এখন আপনি ভাই সারা জীবন জামাতে নামাজ পড়ছেন, এখন চেয়ার নিয়ে যদি জামাতে নামাজ পড়বারই চান, তাহলে আপনাকেও একটু কষ্ট করে পিছন দিকে থাকার চেষ্টা করা লাগবে, বাম সাইডে থাকার চেষ্টা করা লাগবে। আমার কথাটা খেয়াল করবেন, পিছন দিকে থাকার চেষ্টা করা লাগবে। মনে কষ্ট নিয়েন না, কারণ আপনি তো সারা জীবন পড়ছেনই রে, অসুস্থ অবস্থায় আপনি যেখানেই পড়েন। আল্লাহ এত কড়া না, আল্লাহ এত কড়া না, আমরা যা মনে করতেছি তা না। আল্লাহ তাআলা বলেছে তোমার কষ্ট হবে, কোরআনের আয়াত দিয়েই বললাম, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। এখন আর একটা ফতোয়া আপনারা শোনেন, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? কথা কয় না কেন? আপনারা নামাজ ভিতরে বাইরে ফরজ জানেন না? 13টা ফরজ। জোরে কোন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে, কথা কয় না, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। তাহলে আপনি কি খাটনির চড়াচ্ছেন? মসজিদ কি আপনি খাটনির চড়াচ্ছেন না হাঁটে হাঁটে যাচ্ছেন? না, এটা 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 আপনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন। তাহলে হেঁটে হেঁটে আসে তাহলে আপনি দাঁড়াতে পারেন না। যেখানে দাঁড়ানো আল্লাহ কি করছে? ফরজ বারে। জোরে কোন কি করছে? ফরজ। তাহলে আপনি হেঁটে যদি আসা পারেন, তাহলে আপনি দাঁড়াবার পারেন না? দাঁড়ালে তো কেউ হাঁটতে পারে না। হাঙ্কুল করে যাচ্ছে, ঘুষা ঘুষা আসছে, না হেঁটে হেঁটে আসছে। তাহলে হেঁটে হেঁটে যদি আসে তাহলে দাঁড়াবার পারে। আর দাঁড়ানো যদি ফরজ হয় তাহলে বসা। এখন আপনারাই হিসাব করবেন। আবার এটা নিয়ে আমি আমার ফেসবুকে সর্বত্র ওয়াজ আমি করছি, এইটা নিয়ে হয়ে আমার খুব বিপদ হয়ে গেছিল। সিআর পার্টিরা আমার উপর সেই খেপা, কারণ আমরা আজ থেকে 10-15 বছর আগে এই বিপদ কিন্তু আমরা দেখিনি। দেখছি কোনো মসজিদে সিয়ার দেখছেন না? এটা সৌদি আরবে গেছে, ও তো হজ করবার যায়, কতগুলো মানুষ বুঝছেন না, ওরা তো বলকে আবার ওই উড়িয়া তো মোটা, পেটো মোটা, বুঝলেন না, এই হাতির মতন মোটা, উড়িয়া মোটা, এই রূপে সেজদা করা খুব কঠিন। এই জন্য ওরা সিয়ারত বসে খালি ওরা দেখে আসে, মজা তো, বুঝতেছেন না? আবার সেদিন ফেসবুকে দেখলাম লাঠি সিয়ার লে দৌড়াচ্ছে। তো একজন মুসল্লি বলতে দেখে, তুই এমন সিয়ার কেন? বলে আমার দাদা মসজিদের সভাপতি, আমার দাদা সিয়ারত বসছে নামাজ পড়বে। তো জিজ্ঞেস করতেছে, তোর দাদা সভাপতি সিয়ারত বসছে, তোর দাদা কি অসুস্থ? সেইটারই যদি সিয়ারত বসতে পড়ে, দাদার সম্মান কি কম না বেশি? সেইটারই সিয়ারত বসতে পড়ে, সভাপতি সাহেব বসতে পড়বি।
এখন সভাপতি সাহেব খাড়া হয়ে থাকে আর সেক্রেটারি বসে থাকে, এটা কত বড় অভদ্র। এখন অনেকে সামান্য একটু কারণে চেয়ার আনার একটা সুযোগ পাচ্ছে। দরকার কথা ঠিক কিনা? আপনার মসজিদ কমিটি মোটামুটি ইনশাল্লাহ ঠিক থাকবে। আল্লাহ পাক আজকের এই আলোচনার ভিতর দিয়ে আমলযোগ্য কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আপনাদের কাছে কিছু বলবেন? কেউ কিছু? আসসালামু আলাইকুম। এখন প্রধান বক্তা বিহি ওয়া বারাকা সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যিনি যেখানে আছেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আল্লাহ পাক আমাদের এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নানা রকম বিপদের মধ্যে আমরা আছি, আল্লাহ সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা মিলেমিশে মহব্বতে আজকের এই মসজিদ ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা বাইতুন নাজাত জামে মসজিদ কাটনাহারে আল্লাহ হাজারো বান্দা বান্দীদেরকে সঙ্গে করে আখিরি মোনাজাতে মসজিদের ভিতর থেকে দুখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নেন। আল্লাহ অসংখ্য আলেম ওলামা, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, হাদিস সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা মা বোনদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ যার দুখানা হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যে আলোচনাটুকু করা হলো, বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তুমি বলেছো ইন্না লিল্লাহ। কি কারণে ইন্না লিল্লাহ আদায় করতে হবে এই কথাটুকু বুঝাইতে গিয়া দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। ত্রুটি বিচ্যুতি মাফ করে যে হাদিয়া মঞ্জুর করলেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ কমিটিকে কবুল করেন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, আল্লাহ সম্মানিত খতিব, সম্মানিত ইমাম, আল্লাহ সম্মানিত সেক্রেটারি, সহ সেক্রেটারি, মসজিদ গোটা কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বগুড়া জেলার ভিতরে, শহরের ভিতরে সবচাইতে পুরাতন জায়গা হলো কাটনার পাড়া। কত আগে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। মসজিদের জায়গা জমি দিয়া যারা মসজিদ বলায় আজকে তারা হয়তো অনেকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তোমার ঘরের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ তোমার দরবার আরজ করি, গোটা বিশ্ব এখনো মুসলমান বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ মুসলমানদের হেফাজত করেন। আমার বাংলাদেশের প্রতি রহম করেন। বাংলাদেশের আলেম ওলামা মাজলুম আল্লাহ জেল জুলুমের ভিতরে মেহেরবানি করে
কোরআনের পাখি সহ সব পাখিদের আল্লাহ হেফাজত করে। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে যারা ওয়াজ শুনলো, আমি মা বোনদের বিরুদ্ধে একটা কথাও বলিনি, মা মনে কষ্ট নেবেন না। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান পর্দার ভিতরে থাকবেন, এই কাফেরদের সংস্কৃতি থেকে নিজকে হেফাজত করবেন। আমার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মসজিদের আশেপাশে আহালদের যুবকদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ মিডিয়ার ভাইজান বাবাজিরা আজকের ওয়াজগুলো যারা রেকর্ড করলো আল্লাহ, আল্লাহ প্রশাসনের যারা এসেছে আল্লাহ, তারপরে এখানকার প্রশাসন যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, খাস করে আল্লাহ কমিশনার সহ অত্র এলাকার সকলের প্রতি আল্লাহ রহমত করো আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।